এ হুজুর আস্তে আস্তে কি হইছে আরে ভাই কি হইছে ভাই ঘটনা কি? সমস্যা কি হুজুর? আমি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি হ্যাঁ দোহান পাড়ে যাই ভাই না দোহান পাড়ে গেলি ওরে মানুষ কয় তুই 5 ওয়াক্ত নামাজ পড়স তোর বউ টিকটক করে টিকটক দেখি হায় হায় বুঝছেন এই দেহে দেহে মানুষ কমেন্ট করে হায় হায় কমেন্ট করিয়া তাকে বিভিন্ন রকমের কথা বলে তো আমি বাসায় আসলাম আইসা বয়েক বললাম যে দেখো তুমি টিকটক করো মানুষ কমেন্ট করে হ্যান করে ত্যান করে খারাপ মেলা করে। কথাবার্তা বলে খারাপ ভাষায় বলে এটা তো ঠিক, হ্যাঁ, তো তুমি এটা আমাকে ছেড়ে দাও দিয়া তুমি আমার সাথে ভালো হয়ে যাও। নামাজ পড়ো হ্যাঁ। হেদায়েতে আসো হ্যাঁ। কিন্তু হে কোথাছে যে তোমাকে ছেড়ে দিমু কিন্তু আমি হেদায়েতে আসবো না খাইছে, টিকটক একদম ছাড়বে না? শয়তান, না শয়তান, টিকটক ছাড়বো না ভাই বউরে তাহলে এই বউ আমি রাখবো না ভাই আপনার স্বামী তো 5 ওয়াক্ত নামাজ পড়ে ধর্মের পথে আছে, তা আপনি এই সমস্ত টিকটক মিটক করেন, এগুলো ছাড়বে আপনি নামাজ কালাম পড়েন, এইগুলো কি কাজ হবে? টিকটকে কাজ হবে? জীবন টিকটক চলবে? আমরা বাদ দিব, এটা তো আমরা গুনাহ হইতে আছে। ভালো লাগে তাই চলে। তা ভালো লাগে তো নামাজ পড়ে দেখি কি আপনার সংসারে শান্তির জন্য এটা ছাড়তে পারেন না? অশান্তির সৃষ্টি আরো। টিকটক করে না। ভাই আমি শান্তির জন্য ও যখন যেটা চাইতেছে সেটাই আমি দিতেছি এ কাকা সেটাও ভালো কি হয়। অবস্থা কোন দিয়ে ভালো ঝামেলা তো। ঝামেলার মধ্যে আমি মেয়েরা বুঝাইলাম, তারপর মুখগঞ্জ কইছি যেভাবে মুখগঞ্জ করো না, যে সংসারের মুখগঞ্জ তোমরা করবা নাকি তোমরা আনছি, তুমি টিকটক বাদ দিয়ে না, যেমনি সমাধান এমনি করে সুন্দরভাবে চলো, হ্যাঁ। ইনা বাদ দাও, ইনা তো বাদ দিব না, না বাদ দিবেন এগুলো। তাই না? এই করে করে মুখগঞ্জ আমার কথা আছে কোনটা, এমনি করে মুখগঞ্জ দরাদরি করে এই করবো, মাসে আর তামসা পাস পারো, এনে কি ই নেই না, না না এগুলো মানুষ ভালো মাসে মুখগঞ্জ আর ঘৃণা করবো না আরো, তাইলে হ্যাঁ? দোস্ত তাহলে মহিলার ভাই এখন শোনেন, আরে বাইশের কোনো দোষী নাই। আরে ভাই এই এই মহিলার দোষ জন্যই তো আমি তাকে ছেড়ে দিতেছি আমার কি দুঃখ করে গেছে যে বউ আমার ছেড়ে দিল। আপনার স্বামী এগুলো পছন্দ আমি নামাজ কালাম পড়ি বউ বাসি সুন্দর আমার কিছু অসুবিধা রাস্তার মধ্যে পারাপারি করতেছে বুঝছেন, মাইনার তো মহিলা মানুষ বুঝেন নাই, মানুষ আরো খারাপ বেশি কইব না। এখন যদি বউ না রাখে তাহলে মুরব্বি ফোন দিয়ে আনো আইনা হাগুলো মাইয়া হাগো বুঝাই দিয়ে জানাইছেন আপনার শ্বশুর শাশুড়ি, তাকে জানাছি তারা কি বলে? শ্বশুর শাশুড়ি কেউ আসবো না আসবে না, যেমনি ভালো এমনি করে তোমার মিয়া তুলে দিছি তুমি মারলেও হ্যাঁ। তুমি আর বাঁচালেও তুমি সব এভাবে কর। তারা তো তাদের মাইয়া, তারা তো জানে ঘটনাটা জানে। মাইয়া টিকটক করে মাইয়া টিকটক করে কি করে না করে মিলন মেলা যায়। এখন যাই হোক শোনেন, আপনার বউকে যে টিকটক মিলন মেলা হয় ভাঙ্গা ব্রিজ গাজীপুর ওই জায়গায়, জি হ্যাঁ হেবিতে তো নাচা নাচি মিলন মেলায়ও যায়? নাচানাচি আছে হাতে নাচেও বাইরে এই নিয়ে তো মানুষের দেখে দেখে কয় আমার চ্যাংড়াগুলোকে তোর বউ নাচে। নাচতেছে হ্যান করতেছে ত্যান করতেছে ভাই তাহলে এই লোক কি আরে থাকে মিয়া, ওই যে ভাঙ্গা ব্রিজ গাজীপুর কোন হইছে ওই যে টিকটক মিলন মেলা হয়, হ্যাঁ এখন যাই হোক ঘটনা হয়েছে, সে লাইভে যাওক আর ভাঙ্গা ব্রিজে যাওক, এখন আপনি কি সর্বশেষ ওই ধর্মের পথে আসতে পারবেন? কি কথা বলেন? নামাজ কালাম পড়বেন? নামাজ কালাম পড়মু টিকটক করমু কি হইছে, নামাজ কালাম পরে দেখে মাইছে দেখছেন ভাই দেখছেন আপনি কি নামাজ কালাম পড়বেন? টিকটক ছাড়তে পারবেন না? টিকটক ছাড়বো না মেন কথা হলো এটা আরে বুঝো অহনো বুঝো বুঝো না কেন যে সুন্দর মনে করে কথা কইবে আনছে, এখনো তুমি বোঝো বুঝা যদি ধর্মের পথে চলে আইসো হ্যাঁ তাহলে তোমাকে ছেড়ে দিব না হ্যাঁ। ধর্মের পথে না ছাড়বেন আইসো টিকটক? তাহলে আমি বাইকের দেব তোমাকে টিকটক ছাড়বেন না? স্বামী ছেড়ে দেবে?